এই ভিডিওতে আমরা পড়ব অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি কি এবং একই প্রেসিডেন্সের একাধিক অপারেটর থাকলে পাইথন কীভাবে কাজ করবে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। যেমন আমরা আগের লেসনটাতে আমরা যেমন এখানে যাই, এই যে চারটা আছে, যেমন দেখো এখানে প্যারেন্থেসিস একটা আছে, একটা কাজ করবে। এখানে এক্সপোনেন্ট একা আছে, আগে এটা কাজ হবে। কিন্তু দেখো এইখানে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন আর মডিউলাস, এখানে আমাদের চারটে অপারেটর আছে। এখন যদি কোনো একটা এক্সপ্রেশন আসে, সেখানে যদি এরকম চারটে অপারেটর ইউজ করা হয়, একই থাকে, তাহলে এখানে আমাদের কী হবে, আমাদের কম্পিউটার কনফিউজ হয়ে যাবে যে আমাদের কোনটা আগে কাজ হবে, বা আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাব কার কাজ আগে করব, কোন দিক থেকে লেফট সাইড করবো না রাইট সাইড করব। তা সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সেটাকে যেমন এইখানে দুটো অপারেশন আছে, যোগ আর বিয়োগ থাকলে আগে কার কাজ হবে, আমাদের যদি এইগুলো আমাদের থাকে তাহলে আগে কার কাজ হবে। তো সেটাই আমরা এই এই এখানে এই লেসনে আমরা পড়বো, সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। তো অ্যাসোসিয়েটিভিটি কী জিনিস দেখো, এখানে যখন একটি এক্সপ্রেশনে একই প্রেসিডেন্স বা সমান অধিকারের একাধিক অপারেটর থাকে, তখন তখন কোন দিক থেকে, অর্থাৎ বাম থেকে ডান বা ডান থেকে বাম গণনা শুরু হবে, এই নিয়মকেই বলে অ্যাসোসিয়েটিভিটি। অর্থাৎ সমান ক্ষমতা অপারেটর থাকলে কাজ করার দিককে বলে অ্যাসোসিয়েটিভিটি। তো দেখো এখানে আমাদের সেটা প্রকারভেদ কি, একটা লেফট টু রাইট। আমাদের যদি এরকম লেফট বাম দিক থেকে রাইট ডান দিকে যাবে, কখন, কোন কোন ক্ষেত্রে, সেখানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ, মানে ফ্লোর ডিভিশন, আমাদের মডিউলাস এবং গ্রেটার দ্যান লেস দ্যান, এই সবগুলো ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, আমাদের সবসময় লেফট থেকে রাইটের দিকে ক্যালকুলেশন করতে করতে যাবে। যেমন এখানে আমরা এখানে 20/5 আছে। তো এখানে আমরা যদি মানে 5 10, 10 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 2 উত্তর হতে পারে। আবার যদি আমরা রাইট টু লেফট যাই, আমরা এই দিক থেকে রাইট টু লেফট গেলে কী হচ্ছে, আমাদের আসছে 2 উত্তর আসছে। আবার যদি আমরা লেফট টু রাইট যাই, তাহলে দেখো এখানে 5কে 20 দিয়ে ভাগ করলে 4, 4 2 8 হচ্ছে। তাহলে দুটো আলাদা উত্তর হচ্ছে। তো এই সময়ের জন্য, সেই জন্য আমাদের প্রিডিফাইন নিয়ম হলো যে আমাদের এই ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো থাকলে আমরা সবসময় আমরা যে অপারেটর করব, আমরা এটা করব কি লেফট টু রাইট করব। এটাকে আমাদেরকে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ আমরা বাম দিক থেকে ডান দিকে ক্যালকুলেশন করব। আবার রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি আমরা কখন ডান দিক থেকে বাম দিকে করব, যখন আমাদের এক্সপোনেন্ট থাকবে। এক্সপোনেন্ট অর্থাৎ পাওয়ার। যেমন দেখো এখানে আমাদের 2 3 2, তাহলে এখানে যদি থাকে তাহলে আমাকে 2 টু দি পাওয়ার 3 করলে হলে মানে 3 স্কোয়ার, এটার মানে হলো 3 স্কোয়ার, তারপরে 3 3 9, আর 2 টু দি পাওয়ার 9 মানে হলো আমাদের 512, এটা উত্তর। কিন্তু যদি এটা আমি যদি আমাদের এটা ডান দিক থেকে, এটা আমাদের লেফট টু রাইট কিন্তু করা যাবে না। এটা অবশ্যই মনে রাখতে হবে, যখন এক্সপোনেন্ট থাকবে তখন রাইট টু লেফট। তো সবার প্রথমে আমি এই দুটোর আমাদের পাওয়ার বের করব, তাহলে 9 হবে, তারপরে 2 টু দি পাওয়ার 9 মানে এটা। তো এটা হলো রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি। তো দেখো এখানে প্রেসিডেন্স অফ অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে এখানে বলা আছে। তো অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি মানে কে আগে, আর প্রেসিডেন্স হলো কে আগে, আর অ্যাসোসিয়েটিভিটি হলো কোন দিক থেকে আগে, সেটা আমাদের মনে রাখতে হবে। তো এটা আমাদের দেখো লেফট টু রাইট আর রাইট মানে রাইট টু লেফটে সবসময় মনে রাখবে শুধু আমাদের একটাই আছে, সেটা হলো এক্সপোনেন্ট, আর বাকি সবগুলো আমাদেরকে লেফট টু রাইট কাজ করবে। তো এটা হলো আমাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। তাহলে এরপরে আমরা কি আজ ভিডিওতে এইটুকু থাকছে, এবং এরপরে আমরা পড়বো ডেটা কীভাবে ইনপুট করবো এবং কীভাবে আউটপুট করবো, এবং ইনপুট অ্যান্ড আউটপুট পার্টটা আমরা এর পরের ভিডিওতে পড়বো।